আপনি দীর্ঘদিন ধরে আইফোন চালান, কিন্তু আইফোনের এই ট্রিপস এন্ড ট্রিক্সগুলো যদি আপনি না জানেন তাহলে আইফোন ছুঁড়ে ফেলে দিন। হ্যালো এভরিওয়ান, আইফোন ট্রিপস এন্ড ট্রিক্সের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি হিমেল। চলুন তাহলে আর কথা না বাড়ি মূল ভিডিওটা শুরু করা যাক। নাম্বার ওয়ানের যে ট্রিক্সটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। ধরেন আপনার অনেকগুলো মেসেজ আছে যেগুলো আপনার ডিলিট করতে হবে। সো কি করবেন, জাস্ট আপনি এই যে দুইটা আঙ্গুল আছে না, দুইটা আঙ্গুল ধরে আপনি উপর থেকে নিচে বা নিচ থেকে উপর দিকে নিয়ে যেতে থাকবেন, দেখবেন সবগুলা সিলেক্ট হচ্ছে। এখন নিচের দিকে ডিলিট অপশন আছে, এখানে ক্লিক করবেন, তারপরে হচ্ছে ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু সবগুলা ডিলিট হয়ে যাচ্ছে খুব ইজিলি। দেখেন সবগুলা কিন্তু ডিলিট হয়ে গেল। সো ইজি না? চলুন পরের ট্রিক্সটাতে যাই। নাম্বার 2তে আমি যে ট্রিক্স নিয়ে কথা বলবো এইটার জন্য কিন্তু আমাকে প্রায়শই সমস্যা ফেস করতে হয়। যেমন দেখেন অনেকগুলো টেক্সট আমি লিখেছি, এখন কোথাও একটা জায়গায় যদি কার্সরটাকে বসাতে যাই, দেখেন পারফেক্টলি বসানোটা কিন্তু একটু মুশকিল হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা দেখেন নিচের দিকে যে স্পেস বারটা আছে, জাস্ট এটা চাপ দিয়ে ধরে রাখবো, সাথে সাথে সবগুলো কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এবারে কিন্তু আমি আমার ইচ্ছা মতো কিন্তু কার্সরটাকে উপরে নিচে নিয়ে যেতে পারছি। সো ইন্টারেস্টিং না? চলুন পরের ট্রিক্সটাতে যাই। নাম্বার 3তে ক্যামেরা সেটিংস নিয়ে আলোচনা করব, কারণ এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি 1.5 লাখ বা 2 লাখ টাকা খরচ করে আপনি ভালো ক্যামেরার জন্য আইফোন কিনেছেন, কিন্তু ক্যাপচার করার পর দেখতে পাচ্ছেন 12 মেগাপিক্সেল ক্যাপচার হচ্ছে, 1080p ভিডিও রেকর্ড হচ্ছে। সো এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যে কাজটা করবেন, ফোনের সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংসে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে ক্যামেরা অপশনটা দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। ক্যামেরাতে আসার পর এখানে ফরম্যাটস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এইটা সাধারণত এই যে দেখেন প্রো র অ্যান্ড রেজুলেশন কন্ট্রোল, এটা আপনাদের অফ থাকবে। আমি এটা অন করে রেখেছি যাতে হাই রেজুলেশনে আমি ছবি তুলতে পারি। সো এটা আপনাদের কি করা থাকবে, অফ থাকবে। জাস্ট এই পাশে ক্লিক দিয়ে এটাকে অন করবেন, করে এখানে আপনার কাজ কিন্তু মোটামুটি শেষ এটা ছবি তোলার ক্ষেত্রে। এখন আপনি ক্যামেরাটা অন করবেন। ক্যামেরাটা অন করার পর আপনি উপরের দিকে একটা অপশন দেখতে পারবেন, ঠিক আছে? এইখানে জাস্ট আমি হাইলাইট করে দেখাচ্ছি, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর এই যে দেখেন 24 মেগাপিক্সেল সিলেক্ট করা আছে, এটাকে আপনি 48 মেগাপিক্সেল করে দিবেন। এখন আপনি যখন ছবি তুলবেন তখন 48 মেগাপিক্সেল সে কিন্তু ছবি ক্যাপচার করবে, অর্থাৎ যেটার জন্য আপনি হাই রেজলিউশনে ছবি তোলার জন্য যে ফোনটা কিনেছেন সেই কাজটা কিন্তু করতে পারছেন। এখন একটু ভিডিও সেটিংসটা দেখাই। আমি এখান থেকে আবার বেরিয়ে চলে আসি, সেটিংসে চলে যাই। সেটিংসে আসলাম, এই যে ফোনের সেটিংসে একটু বেরিয়ে চলে আসি। দেখেন এই যে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি ভিডিও রেকর্ড। নর্মাল ভিডিও যখন আমরা রেকর্ড করি তখন এটা আমাদের সাধারণত এরকম দেওয়া থাকে, 1080p 30 fps দেওয়া থাকে। আমি আমারটা সেটিংস করে রেখেছিলাম সেই জন্য এরকম দেওয়া। তখন আপনারা কি করবেন, 4K 60 fps মিনিমাম দিয়ে দিবেন, মানে এটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী দিবেন। তারপর আমি যেটা মনে করি যে 4K 60 fps দিলে রেজুলেশনটা ভালো পাবেন এবং স্মুথনেসটা, ভিডিওর যে স্মুথনেসটাও এটাও কিন্তু যথেষ্ট ভালো আসবে। আর 120 fps দিলে এখানে মেমোরি অনেক বেশি আপনার দখল করবে, স্মুথনেস পাবেন ভালো, বাট এটা হয়তো অনেক সময় কাজে নাও লাগতে পারে। যদি আপনি মনে করেন যে আমার ভিডিওটাকে একটু স্লো করার দরকার কখনো কখনো, তাহলে আপনি 4K তে 120 fps দিতে পারেন, এই হচ্ছে বিষয়। আর যদি মনে করেন যে না ওই স্লো মোশন করার দরকার হবে না, তাহলে আপনি এটা দিলেই হয়ে যাচ্ছে। ওকে, এই হচ্ছে মূলত বিষয়। সো এই দুইটা সেটিংস যদি ক্যামেরা করে দেন তাহলে কিন্তু ক্যামেরাতে ভালো আউটপুট পাবেন। ভিডিওর জন্য আরেকটা বিষয় আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। যদি আমি ভিডিও অপশনটাতে যাই তাহলে এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসার পর একটা অপশন দেখতে পারবো HDR ভিডিও, এটা মাস্ট বি আপনারা অন করে দেবেন। তাহলে রেকর্ড করার পর আপনারা দেখবেন আপনার ভিডিওর কোয়ালিটি অনেক বেশি এনহ্যান্স করেছে। ওকে, এই হচ্ছে ফ্যাক্ট। আমি আরেকটু বেরিয়ে চলে আসি, এখানে দেখেন রেকর্ডিং স্লো মোশন। স্লো মোশনে আপনারা যত বেশি FPS দিবেন আপনার ভিডিও তত বেশি স্লো হবে, ঠিক আছে? বা সিনেম্যাটিক লাগবে, এই জিনিসটা মাথায় রাখেন। ওকে, তারপরে হচ্ছে এখান থেকে সিনেম্যাটিক যে ভিডিও আছে এইটা সিলেক্ট করেন। এখানে 4K 24 fps না 1080p কোনটা রেজুলেশন সিলেক্ট করবেন সেটাকে আপনি সিলেক্ট করতে পারেন। তো আরেকটা ট্রিক্স আপনাদেরকে বোনাস হিসাবে একটু দেখিয়ে দিই, এটা হয়তো অনেকেই জানেন না। আমি একটু ক্যামেরা সেকশনে চলে যাই। ক্যামেরাতে আসার পর এখানে দেখেন আপনারা যখন পোর্ট্রেট মোডে ছবি তুলতে যান, ঠিক আছে, পোর্ট্রেটে যখন ছবি তুলতে যান তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নিজের ইচ্ছা মতো ব্লার করতে পারেন না। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো উপরের দিকে 3 লাইনসে ক্লিক করবেন, তারপরে হচ্ছে অ্যাপাচার অপশনটা অন হবে। সো এখান থেকে অ্যাপাচারটা আপনি কমিয়ে দিবেন। অ্যাপাচারটা যতটা কমিয়ে দিবেন আপনার ব্লার তত বেশি হবে। সেম একই জিনিস আপনারা যখন সিনেম্যাটিক ভিডিও ধারণ করতে যাবেন তখন এখানে আসার পরও উপরের দিকে এই যে 6টা ডট আছে, এখানে ক্লিক দিয়ে অ্যাপাচারটা আপনারা যতটা কমিয়ে দিবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা তত বেশি ব্লার হবে। সো ক্যামেরার ক্ষেত্রে এই ট্রিক্সটা আপনার জেনে রাখা অনেক বেশি জরুরি। চলুন পরের ট্রিক্সে যাই।
আমার এখানে অনেকগুলো টেক্সট আছে, জাস্ট আমি এক ক্লিকে এগুলোকে কপি করতে যাচ্ছি। এই জন্য কি করতে হবে, জাস্ট নোটপ্যাডে চলে যেতে হবে। নোটপ্যাডে আসার পর এই যে এখানে দেখেন একটা অ্যাটাচের যে আইকনটা আছে এইটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্যান টেক্সট এখানে ক্লিক করবেন। এই যে ক্যামেরাটা অন হলো না, জাস্ট আপনি এই যে ইনসার্টে দিয়ে দেন, দেখেন সাথে সাথে সমস্ত টেক্সটগুলো চলে আসছে। খুব ইন্টারেস্টিং না? চলেন এবার পরের টিপসে যাই। অনেকেই মনে করেন যে আইফোনের একটা বিশেষত্ব হচ্ছে যে এক্সেসিভ টাচ। দেখবেন গোল করে এখানে আছে, আপনি অনেক ভিতরে চলে গেছেন, একটা ক্লিকে জাস্ট আপনি হোম স্ক্রিনে চলে আসতে পারছেন বা অনেক কাজ আপনি করতে পারছেন। কিভাবে এটাকে চালু করবেন চলেন দেখাচ্ছি। প্রথমে আপনারা সেটিংস অপশনে চলে যাবেন, দেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন আছে, দেখেন অ্যাক্সেসিবিলিটি, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, টাচ করে একটা অপশন আছে, এই টাচে ক্লিক করবেন। এবারে দেখেন অ্যাক্সেসিভ টাচ নামে একটা অপশন আছে, এটা অফ আছে, জাস্ট এটাকে আপনি অন করে দেন। অন করে দেওয়ার সাথে সাথে দেখেন এটা কিন্তু অন হয়ে গেল। এখন আমি অনেক ভিতরে আছি না, জাস্ট দেখেন আমি এইটার উপরে ক্লিক দিলাম, দিয়ে হোমে দিলাম, সাথে সাথে কিন্তু আমি হোমে চলে আসছি। সো এখানে দিলাম, এখানে আরও অনেকগুলো অপশন আছে, জেস্টার আছে, তারপর হচ্ছে স্ক্রল আছে, তারপর নোটিফিকেশন আছে, কন্ট্রোল সেন্টার আছে, অনেক কিছু আছে। আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে এটা ইউজ করতে পারবেন। আইফোনের জন্য এটা কিন্তু একটা দারুণ সুযোগ, এটা সবাই ইউজ করে মোটামুটি। অনেকে দেখবেন আইফোনের লক স্ক্রিনে তাদের নিজের নামটা সেট করেছে। সো আপনি কিভাবে করবেন চলেন দেখাচ্ছি। শুরুতে আপনার উপরে নোটিফিকেশন বারটা টানবেন, টানার পর এখানে ফোকাস নামে একটা অপশন দেখতে পারবেন, এই যে ফোকাস, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পার্সোনাল নামে একটা অপশন আছে, পার্সোনাল ক্লিক করবেন। এবার এখান থেকে কাস্টম নামে একটা অপশন দেখতে পারবেন, জাস্ট এই কাস্টমে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার নামটা দিয়ে দেবেন, ধরেন আমি এখান থেকে আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি এফআর টেকনোলজি। এবার কালারটা আমি চাইলে আমার মতো করে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করে এখান থেকে নিচে একটা অপশন আছে নেক্সট, এখানে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে কাস্টমাইজ ফোকাস, এখানে আমি ক্লিক করে দিলাম। ওকে, সো এখান থেকে কিন্তু আমার কাজ মোটামুটি শেষ। এখন যদি আমি ব্যাক করে চলে আসি, ঠিক আছে, ব্যাক করে চলে আসি, আবারও যদি এখান থেকে আমি জাস্ট হচ্ছে ফোকাসে যাই, যাওয়ার পর এখান থেকে দেখেন এই যে এফআর টেকনোলজি রয়েছে, জাস্ট এইটার উপরে যদি আমি ক্লিক করি তাহলে এটা কিন্তু অন হয়ে গেল। ওকে, সো এখন আমার কাজ কিন্তু শেষ। এখন যদি আমি এখান থেকে ব্যাক করে চলে আসি, ঠিক আছে, এখন লক স্ক্রিনে গেলেই কিন্তু আপনারা আমার এই নামটা নিচের দিকে দেখতে পারবেন। ইন্টারেস্টিং না? সো গাইস, এই হচ্ছে মূলত আইফোনে আমার আজকের ভিডিও। যদি আপনি এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে মাস্ট বি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখবেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।